কে খবর দিল আপনাদের? ঝিলিক? চিন্তা করবেন না মা, উনি ঠিক হয়ে যাবেন। ওনাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। যে মানুষটা সবার উপকার করে, ভগবান তার পাশে সব সময় থাকে। আপনি দেখবেন মা, উনি ঠিক ভালো হয়ে যাবেন। আর মা, আমি আপনাকে বলেছিলাম না আমার পরীকে আমি ফিরিয়ে আনবো। আমি ফিরিয়ে এনেছি। ওই দেখুন, আজ আমাদের পরী এতদিন পর আমাদের বাড়িতে ফিরে এসেছে। তোমার ভুলটা সবার উপর চাপাতে চাইছো কেন তুমি? আর কতবার বলবো যে আমার বাড়ির মেয়ে নয়। এলেন, রাজ্যে জয় করে এলেন। ঢাক ঢোল পিটিয়ে দুনিয়ার মানুষকে জানিয়ে এলেন যে ওই খুনে মেয়েটা ওর নাতনি। ভীমরতি না ধরলে কেউ মামলার রায় কিন্তু ওর পক্ষেই গেছে মমতা। আদালতের বিচারে ও যদি কোনো দোষ না করে তাহলে ওকে খুনি বলছো কেন? খুন করলে তাকে খুনি বলে, সেই জন্য। আদালত রেহাই দিলেও পাপ কাউকে মাফ করে না। মা, এটা আপনি কি বলছেন? আপনি ওর মনের অবস্থাটা একবার ভেবে দেখুন। ও আপনার নিজের নাতনি। থামো মেজে বৌমা, থামো। আমাকে তুমি জজ সাহেব পাওনি যে কেঁদে কোকিয়ে তুমি যা বুঝিয়ে দিলে আমি তাই বুঝে গেলুম। আমার তোর মাথা খারাপ হয়নি? একটা খুনে মেয়ে, তাকে আমি আমার নাতনি বলে কোনোদিন মানে নেই, আমি মানবো না। আপনি ভুল করছেন মা। আমার পরী কোন অবস্থায় পড়ে, কি কি কারণে ও কোন করেছে সেটা আপনার জানার দরকার। তুমি চুপ করবে এবার? তুমি ঠিক করবে কোনটা ঠিক আর কোনটা ভুল? তোমার যদি সেই জ্ঞানটা থাকতো তাহলে একটা খুনে মেয়েকে নিয়ে এতটা বাড়াবাড়ি করতে না। তোমার জন্য আজকে আমাদের বাড়ির এই অবস্থা। তুমি যাই বলো আর যাই করো না কেন, ওরকম একটা খুনে মেয়েকে আমি আমাদের বাড়ির মেয়ে বলে কখনো মানবো না, কোনোদিনও না। এত কিছুর পরেও তুমি এই কথা বলবে? বলছি। আমি প্রমাণ করে দিই যদি? শোনো, তোমার কোনো প্রমাণ আমার সিদ্ধান্তকে টলাতে পারবে না। তবে হ্যাঁ, আমি তোমাকে কোনো বাধা দেব না। তুমি যদি ওর সঙ্গেই থাকতে চাও থাকো, আমার কোনো অসুবিধে নেই। তবে এই বাড়িতে নয়, বাইরে, এ বাড়ির বাইরে গিয়ে। কি বলছো তুমি?
মনীষ, তো কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এবং তো তুই বাড়াবাড়ি শুরু করলি। না বড়দা, আমি কোনো বাড়াবাড়ি করছি না। এই খুনিটাকে আমি এই বাড়িতে থাকতে দেব না। ওর যদি এতই শখ হয় ওর সঙ্গে থাকার, থাকুক, হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যাক, বাইরে গিয়ে থাকুক, এখানে নয়। মনীষ, আমি এখনো বেঁচে আছি মনীষ। এ বাড়িতে কে থাকবে না থাকবে এসব সিদ্ধান্ত তোমরা কবে থেকে নিতে শুরু করলে? বাড়িটা এখনো আমার, কথাটা মনে রেখো। এই বাড়িতে আমার কথাই শেষ কথা। আপনি তো অ্যাটলিস্ট আমার কষ্টটা বুঝবেন বাবা। আপনি একবার ঝিলিকের কথাটা ভেবে দেখুন। মেয়েটা সবার জন্য এত করে, এত ভাবে, ও বিনা দোষে এত কষ্ট কেন পাবে? কিসের জন্য? ওর দোষটা কোথায়? আপনি তো অ্যাটলিস্ট আমার কষ্টটা বুঝবেন বাবা। আপনি একবার ঝিলিকের কথাটা ভেবে দেখুন। মেয়েটা সবার জন্য এত করে, এত ভাবে, ও বিনা দোষে এত কষ্ট কেন পাবে? কিসের জন্য? ওর দোষটা কোথায়? দোষ বলো কি ভুল, অন্যায়ের শুরুটা নিজের অজান্তে আমিই করেছিলাম, আজ থেকে 20 বছর আগে। কিন্তু এখন তোমাদের সকলেরই মন মেজাজ একেবারে তেঁতো হয়ে আছে। এই সময়ে সেই সব কথা বলে এই মুহূর্তে আর নতুন করে তিক্ততা আমি বাড়াতে চাইছি না। পরে কোনোদিন সময় করে তোমাদের আমি সবই বলবো। তবে একটা কথা এখন আমি তোমাদের বলে রাখি, অবশ্যই যদি আমার সিদ্ধান্তের উপরে তোমাদের ভরসা থাকে, আমি যাকে আমার নাতনি বলে মেনে নিয়েছি তোমরাও তাকে মেনে নাও। কখনোই না। বাবা, একটা খুনি মেয়ের সঙ্গে এক বাড়িতে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি তো কাউকে জোর করব না, যার ইচ্ছে হয় থাকবে, ইচ্ছে না হয় থাকবে না। কিন্তু পরি আমার নাতনি, ও এখন থেকে এই বাড়িতেই থাকবে। আমি কোনোভাবেই ওকে বঞ্চিত হতে দেব না। মনীষ, তুই ভেতরে ভেতরে আসতে। ধন্যি নিজে বৌমা, ধন্যি তোমাকে। তোমার তুলনা নেই, তোমার তুলনা নেই। আজকে এই সমস্ত কিছুর জন্য দায়ী শুধুই ঝিলিক। ওই ঝিলিকের জন্য তোমার মাকে নিয়ে আজ জমে মানুষে টানাটানি বাঁধল। প্রথমে তোমাদের সকলের কাছ থেকে তোমাদের মাকে সরিয়ে নিয়েছে, আর এখন চাইছে এই পৃথিবী থেকেও তোমার মাকে সরিয়ে দিতে। খবরদার বলে দিচ্ছি তোমাকে, আর একটা পাও তুমি ওদিকে বাড়াবে না। আজ শুধু তোমার জন্য আমার মায়ের এই অবস্থা। তোমায় ছাড়া